শেখ পরিবারের কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না। শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন, শেখ পরিবারের কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে বাংলাদেশে কোনো নির্বাচন অথবা সংস্কার আওয়ামী লীগকে ছাড়া হতে পারবে না। প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি, যারা বাংলাদেশের টাকা লুট করে বিলিয়নস অফ ডলার পাচার করেছে, তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না। বাংলাদেশ রাষ্ট্র চলবে বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে এবং বেগম লক্ষ্মণ সেনকে পালাতে বাধ্য করেছে, তাদের কথায়। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে একটা জাতীয় কমিশন করতে হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে জনগণের মতামত নিতে হবে, যে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন, তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন। তারা এই ভুয়া এবং রাতের নির্বাচনের মাধ্যমে যেভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ পেয়েছেন, দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোট থেকে বঞ্চিত করেছেন, তাদের এটা শাস্তি কী হবে। তারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা করেছেন বাংলাদেশের জনগণের উপরে, গুম খুনের সাথে জড়িত ছিলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, সেটা শাস্তি কী হবে। অতএব শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন, শেখ পরিবারের কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না। অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে, যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার কোনো সম্পর্ক নাই। এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে, জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে। তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের পতিত স্বৈরাচারদের উত্তরসূরিদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কিনা। এবং এই পুরো প্রসেসের সাথে শেখ পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকতে পারবে না, কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশের দ্বিতীয় বাকশাল কায়েম হয়েছে। অতএব যারা দ্বিতীয় বাকশাল কায়েম করেছেন, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন তাদের অধিকার থেকে, তাদের নেতৃত্বে তৃতীয় বাকশাল করবার কোনো সুযোগ আমরা আর দিব না। অতএব সজীব ওয়াজেদ জয় কথা বলতে পারেন, উনি আমেরিকাতে আছেন, কথা বলবার ওনার রাইট আছে, কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আপনার কথাকে আমরা খুব বেশি মূল্য দিচ্ছি না। প্রফেসর ইউনূসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে, তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই গোষ্ঠী। যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে। প্রফেসর ইউনূস একজন রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ। আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন, আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে। এবং শুধু এই সময় না, বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দেওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন, তারা ওখানে মানববন্ধন করেন, স্লোগান দেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিন্দনীয় কিছু না, এটা হতেই পারে, যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি। FBI এর একটা টিম রিসেন্টলি দুদকের সাথে, কর্মকর্তাদের সাথে দেখা করেছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুনিয়াবাসীর কাছে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে দাবি করেছে যে কিভাবে তাদের যে লুট করা টাকা, যেগুলো বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার, এই শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার ছেলে মেয়ে মিলে যে পুরো রাষ্ট্রকে খেয়ে ফেলেছে, তাদের এই টাকাগুলো কিভাবে রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনা যায়। সম্প্রতি আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে ওখান থেকে $5 বিলিয়ন মালয়েশিয়ার একটা অ্যাকাউন্ট থেকে তারা এই শেখ পরিবারের কাছে দিয়েছে। এটার তদন্ত হওয়া দরকার এবং আমরা মনে করি যে যে কোনো মূল্যে আমাদের এই হারিয়ে যাওয়া টাকা, লুট করা টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনতে হবে। আমরা জানি যে এই ধরনের মানি লন্ডার হয়ে গেলে দুনিয়ার বেশ কিছু ট্রিটি আছে, কনভেনশন আছে, যেগুলো বাংলাদেশ রাষ্ট্রকে সাইন করতে হয়, যেটা বারবার বলার পরেও বাংলাদেশ সরকার গত 15 বছরে সাইন করে নাই। তা আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে চুক্তিগুলো আছে, যেগুলো মানি লন্ডার্ড হয়ে গেলে, মানি লুট হয়ে গেলে কীভাবে ফেরায় নিয়ে আসা যায়, এই প্রসেসকে মানে দ্রুততার সাথে সমাধানের দিকে নিতে পারবে, সেই চুক্তিগুলো এবং কনভেনশনগুলো স্বাক্ষর করবার ব্যবস্থা নিতে হবে। তারপরে হচ্ছে যে হাসিনার